হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কমান্ড লাইন ইন্টারফেসে কপি রিলেটেড যতগুলো অপারেশনস পসিবল, সেই অপারেশনসগুলোর জন্য প্রয়োজনীয় কমান্ড এবং তাদের ব্যবহার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুভ নিয়ে। প্রথমেই আমরা মুভ এবং কপি এই দুটোর ভিতরে যদি একটু আলোচনা করি যে এই দুটোর পার্থক্য কী বা এই দুটো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। মুভ হচ্ছে আমরা একটা ফাইল যদি আমাদের যেখানে আছে আগের থেকে সেটাকে আমরা অন্য কোথাও ট্রান্সফার করব বা শিফট করব এবং ওই ফাইলটা আগে যেই জায়গায় আছে সেখানে থাকবে না, ওইটা কমপ্লিটলি আরেক জায়গায় নতুন জায়গায় শিফট হবে বা নতুন আরেকটা জায়গায় আমরা ট্রান্সফার করে নিয়ে যাব। কিন্তু কপি হচ্ছে ওই ফাইলটাকে আমরা অন্য আরেকটা জায়গায় নিয়ে যাব, বাট ফাইলটা আগে যেখানে ছিল সেখানে থাকবে, ওই ফাইলটার অন্য আরেকটা কপি আমরা অন্য আরেকটা জায়গায় রাখবো। এখন এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে যাই, যেমন আমাদের এখানে panda.jpg নামে একটা ফাইল আছে, একটা ইমেজ ফাইল। এই ফাইলটাকে যদি আমরা প্রথমে কপি করতে যাই তাহলে আমরা কি করতাম, এই ফাইলের উপর আমরা মাউসের রাইট ক্লিক করতাম, করার পর এখানে আমরা দেখতেছি কপি আছে, কপিতে ক্লিক করতাম। দেন এটা আমরা যেখানে নিয়ে যেতে চাই, সাপোজ আমরা এটাকে হচ্ছে ডিরেক্টরি 1 এর ভিতরে নিয়ে যেতে চাই, এখানে নিয়ে যেয়ে আমরা পেস্টে ক্লিক করতাম। দেন এখানে ফাইলটা চলে আসতো। এখন কি হয়েছে, panda.jpg এখানেও আছে, বাট panda.jpg এখানেও আছে। এখন এটা হলো কি, এটা হলো কপি। এখন আমরা যদি মুভ করতে চাই সেটা হচ্ছে আমরা এই যে সাপোজ এই cat.webp যেই ফাইলটা আছে এটাকে আমরা প্রথমে রাইট ক্লিক করে আমরা এখান থেকে কাট করব। কাট করার পরে দেন আমরা যেখানে নিয়ে যেতে চাই ডিরেক্টরি 1, এখানে যে আমরা এটাকে পেস্ট করে দিব। তাহলে কি হচ্ছে, cat.webp এখানে আছে কিন্তু এর বাইরে কিন্তু যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মুভ এবং কপি এই দুটোর ভিতরে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি। মুভ হচ্ছে আমরা যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাট এবং পেস্ট করি সেটাই হচ্ছে মুভ। তো আমরা বর্তমানে আছি ডেমো ডিরেক্টরিতে। আমরা আমাদের যে কমান্ড প্রম্পট ওপেন করা আছে এখানেও আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ডেমো ডিরেক্টরিতে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে আমরা ট্রাই করে দেখি যে panda.jpg যেটা আছে এটাকে যদি আমরা ডিরেক্টরি 1 এর ভিতরে নিয়ে যেতে চাই, আমরা এখান থেকে আগে panda.jpgটা ডিলিট করে দিই। এটাকে যদি আমরা মুভ করতে চাই তাহলে আমরা কি করব, এখানে কমান্ডটা খুবই সহজ, কোনো কমপ্লেক্সিটি নাই। আপনি সিম্পলি লিখবেন মুভ, এখন আপনি যেটাকে নিতে চান panda.jpg, দেন আপনি এটাকে কোথায় মুভ করতে চান, আমরা মুভ করতে চাই ডিরেক্টরি 1 এ। দেন আপনি এন্টার প্রেস করেন, দেখবেন যে 1 ফাইলস মুভড। এখন দেখেন কিন্তু এখানে কিন্তু আমাদের panda.jpg এর যে ফাইলটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, বাট ডিরেক্টরি 1 এ যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে panda.jpg যে ফাইলটা আছে সেটা আমরা এখানে এখন দেখতে পারতেছি। তার মানে কি হয়েছে, panda.jpg এই ফাইলটাকে কমপ্লিটলি আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়েছে বা শিফট করা হয়েছে। এখন সেম ওয়েতে আমরা যদি কোনো ডিরেক্টরিকে মুভ করতে চাই অন্য জায়গায়, সেই জিনিসটা আসলে খুব একটা কঠিন কিছু না, সহজ একটা প্রসেস, অ্যাকচুয়ালি সেম প্রসেস ফাইলের মতোই। আমরা প্রথমে লিখবো মুভ, দেন আমরা যেটাকে শিফট করতে চাই সেটা হচ্ছে demo2, এই যে ডিরেক্টরি বা সাব ডিরেক্টরি যেটা আছে এটাকে আমরা ডিরেক্টরি 1 এর ভিতরে নিয়ে যেতে চাই। তাহলে আমি কি করব, আমরা ফার্স্টে লিখবো demo2, দেন এটা আমরা নিয়ে যেতে চাই কোথায়, ডিরেক্টরি 1 এর ভিতরে। তাহলে আমরা যদি এখানে এন্টার প্রেস করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1 ডিরেক্টরি মুভড। তাহলে আমরা এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখানে কিন্তু আমাদের যে demo2 নামে যে সাব ডিরেক্টরি ছিল বা ডিরেক্টরি ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন আমরা যদি ডিরেক্টরি 1 এর ভিতরে যাই, এর ভিতরে কিন্তু আমরা যাই দেখতে পারবো যে এখানে demo2 নামে এটা এখানে শিফট হয়ে গেছে। তো এটাই, আশা করি আপনারা হচ্ছে মুভের ব্যাপারটা বুঝতে পারছেন, এর কনসেপ্টটা বুঝতে পারছেন, মুভ এবং কপি এই দুটোর ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। সামনের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।